অনেকেই হচ্ছে উপঢৌকন দিচ্ছেন, খাওয়াচ্ছেন, বকশিস দিচ্ছেন। এখনও ডাকসু যে মানে বানচাল করার ষড়যন্ত্র চলমান আছে এবং সেটা থাকবে, সেগুলোকে মোকাবেলা করবেন শিক্ষার্থীরা। আর যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ রাজনৈতিক সচেতন শিক্ষার্থী। ওনারা সোশ্যাল মিডিয়ার হাইপ দেখে বা ক্যাম্পেইন দেখে কাউকে ভোট দিবেন এটা মনে করি না। অবশ্যই ওনারা প্রত্যেকটা ক্যান্ডিডেট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানবেন, বিচার বিশ্লেষণ করবেন এবং ভোট দিবেন। এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখছি যে অনেকেই হচ্ছে উপঢৌকন দিচ্ছেন, খাওয়াচ্ছেন, বকশিস দিচ্ছেন। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই বোনদেরকে বলবো যে কেউ যদি সিক্রেটলি আপনাদেরকে কোনো উপঢৌকন দেয়, বকশিস দেয়, খাওয়ায়, আপনারা কি করবেন? খাবেন, বড় ভাই খাওয়াচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে আপনার ম্যান্ডেট দেওয়ার সময় অবশ্যই ম্যান্ডেটটা তাকিয়ে দিবেন যিনি আপনার এই আমানতটা নীতি নৈতিকতার সাথে ধরে রাখতে পারবেন এবং দায়িত্বটা পালন করতে পারবেন। এবং অবশ্যই যাকে আপনি সত্যিকার অর্থেই যোগ্য মনে করেন। আমরা 19 সালে ডাকসু নির্বাচনের সময় এরকম দেখেছি যে সোশ্যাল মিডিয়ার হাইপ এবং বাস্তবতা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে না, এটা আমরা বিশ্বাস করি। শিক্ষার্থীরা শেষ পর্যন্ত প্রকৃত অর্থেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই সময় নেতৃত্ব দেওয়ার জন্য যারা যোগ্য এবং সবাইকে সাথে নিয়ে চলতে পারবে এবং শিক্ষার্থীদের যে ভবিষ্যতের চাওয়া, যে বিগত দিনের সেই পেশাশক্তি কালো টাকার রাজনীতিতে না গিয়ে একটা একাডেমিক এক্সেলেন্সের বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হওয়া, এই স্বপ্নগুলোকে যারা বাস্তবিক অর্থেই বাস্তবায়ন করতে পারবেন, শিক্ষার্থীরা যাদের উপরে ভরসা বিশ্বাস রাখবেন, অবশ্যই শিক্ষার্থীরা তাদেরকেই ম্যান্ডেট দেবেন। আচ্ছা, আচরণবিধি তো সেই শুরু থেকেই লঙ্ঘন হয়ে আছে। যারা এতদিন নির্বাচন হতে দেয় নাই, বাধা দিয়েছিল, তারা এখন তাদের সর্বোচ্চ প্রভাব তারা খাটাচ্ছে নির্বাচনে জেতার জন্য। যখন দেখছে তাদের মাঠ ভালো না, তারা আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে নির্বাচনকে বন্ধ করার জন্য। শেখ হাসিনা যেরকম হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে কোটাবন্দির বহালে ষড়যন্ত্র করেছিল, এখনও অনেকেই সেই হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা আপনার এই নির্বাচন বন্ধ করতে চায়। সেই সময় দেখেছেন না যে একদিক দিয়ে হাইকোর্টে রায় দিচ্ছে কোটাবন্দির বহালের, আরেক দিক থেকে একটা ছাত্র সংগঠন তারাও ছাত্রদের পক্ষে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো বোঝা গেল যে তারা আসলে ছাত্রদের কতটা পক্ষে। তো এখনও এরকম অনেক গ্রুপ আছে যারা আসলে শিক্ষার্থীদেরকে মনে করে বোকা। আসলে শিক্ষার্থীরা বোকা নয়, শিক্ষার্থীরা তাদের প্রকৃত বন্ধুদেরকেই আসলে এই নির্বাচনের ভিতর দিয়ে খুঁজে নেবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে এই আহ্বানটি জানাবো যে সোশ্যাল মিডিয়াতে আনঅথেন্টিক পেজ বা সোর্স থেকে যে খবরগুলো ছড়ানো হয়, যে নিউজগুলো দেওয়া হয় বা যে ন্যারেটিভগুলো তৈরি করার চেষ্টা করা হয়, সাবকনসিয়াস মাইন্ডে এগুলোর জন্য আপনাদের মনে দাগ না কাটে, যেটা আমি মনে করি কাটবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্যান্ডিডেটের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের যে ভিশন, এগুলো জেনেই তাদেরকে ম্যান্ডেট দেবেন। আমি বিশ্বাস করি তারা সেটাই করবে, তার বাইরে হবে। দেখেন, এটা ছিল একটা টেস্ট। যেমন শেখ হাসিনা একটু একটু করে টেস্ট করে দেখতো যে আসলে ছাত্ররা ক্ষুব্ধ হয় কিনা, ছাত্ররা আসলে মনোবল ভেঙে যায় কিনা। তো ঠিক এখনও টেস্ট করে দেখা হচ্ছে যে যদি শিক্ষার্থীরা বিক্ষুব্ধ না হতো, শিক্ষার্থীরা যদি থেমে যেত, তাহলে ডাকসু নির্বাচনের গতিপথ থামিয়ে দেওয়া হতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অধিকার হরণ করা এত সহজ না। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর নতুন করে গেস্ট রুম বন্ধনে ফিরতে চায় না, আর নতুন করে দাস হতে চায় না, গোলাম হতে চায় না। এই ডাকসু সেই গোলামের জিঞ্জির থেকে একটা গণতান্ত্রিক লড়াইয়ের পথে সংগ্রাম, একটা আত্মসম্মান নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী সবাই থাকবে, বাস করবে, এটা হলো সেই সংগ্রাম। সুতরাং এটাকে ষড়যন্ত্র করে আটকে দেওয়া সম্ভব নয়। অনেক ছাত্র নেতা বা সংগঠন, তাদের বিষয়ে অনেক সমালোচনা আছে, অনেক প্রশ্ন আছে। স্বাভাবিকভাবেই আপনি যখন নির্বাচনে আসছেন, সেই প্রশ্নগুলো তো উঠবেই, আপনাকে তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে। তো এটা তো একটা বাস্তবতা। তো অবশ্যই আমি মনে করি শিক্ষার্থীরা এগুলো বিচার বিশ্লেষণ করবেন। আমার যে জয়, আমি মনে করি যে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রভাবমুক্ত, নিরপেক্ষ, সুন্দর একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, যে বিউটি অফ ডেমোক্রেসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিতে আসবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় হবে। আমি মনে করি যে আমার বিজয় হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয় হবে। অনেকেই দেখতেছি বলতেছে যে ছাত্র দলের ভূমিধস বিজয় হবে, ছাত্র শিবিরেরও তারাও বলতেছেন যে ছাত্র শিবিরের মানে এরকম মানে রিমার্কেবল বিজয় হবে।
ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীরা তো ছাত্র দলও করে না, ছাত্র শিবিরও করে না, ছাত্র অধিকার পরিষদও করে না। তাহলে এখানে ছাত্র দল ছাত্র শিবিরে যদি বিজয় হয় তাহলে বাকি শিক্ষার্থীদের কী অবস্থা হবে? হ্যাঁ, যারা অন্য মানে মত পোষণ করেন, যারা কোনো রাজনীতি করেন না, তাহলে তাদের কী হবে? তো এটা আমার মনে হয় যে তাদের চিন্তা যেরকম তারা আসলে ওই রকমটাই মানে সাবকনসিয়াস মাইন্ডে আসলে বলে ফেলতেছেন তারা এবং ভবিষ্যতে কী করতে চান। আমি মনে করি যে যদি আমার বিজয় হয় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর বিজয় হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার প্রতিষ্ঠার জন্য, অধিকার রক্ষার জন্য আমি কাজ করব। আমার বিজয় হলে কোনো একটা নির্দিষ্ট দল গোষ্ঠী কারো এরকম বিজয় হবে না। যেরকম ছাত্রদলের ভিবি বলছেন যে ছাত্রদলের ভূমিদাস বিজয় হবে, ছাত্র শিবিরের ভিবি ক্যান্ডিডেট বলছেন যে ছাত্র শিবিরের রিমার্কেবল বিজয় হবে, আমি এরকমটা মনে করি না। তাহলে বাকি শিক্ষার্থীদের কী হবে? বাকিদের কী হবে? তারা কোথায় যাবে? তাদের বিজয় হবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে